সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস, এই বিষয়টি যদি আমার মা বোন যারা রয়েছেন তারা যদি অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শোনেন, আমি আশাবাদী তারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার আজকের যে বিষয়টা আমি নিয়ে এসেছি, এই বিষয়টা হচ্ছে মা বোনদের জন্যে। আমাদের মা বোনদের মেয়েলি অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, মেয়েলি অনেক ধরনের জটিলতায় তারা ভুগে থাকেন। যে সকল জটিলতায় তারা ভুগে থাকেন, অনেক ক্ষেত্রে দেখা যায় লজ্জায় কারো কাছে প্রকাশও করতে পারেন না। এভাবে কারো কাছে প্রকাশ না করার কারণে দেখা যায় দিনের পর দিন তিনি এই সমস্যায় জর্জরিত থেকে যান। এতে করে দেখা যায় দীর্ঘদিন তার এই মেয়েলি এই জটিলতা তার শরীরে বাসা বেঁধে ফেলার কারণে একটা পর্যায়ে তার এই সমস্যা মারাত্মক আকার ধারণ করে থাকে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, আমার আলোচনার আজকের বিষয়বস্তু হচ্ছে জিন জাদুর কারণে অনিয়মিত পিরিয়ড। এ জাদুতে আক্রান্ত হওয়ার বেশ কিছু লক্ষণ রয়েছে। দেখা যায় আমাদের মা বোনদের অনেকেরই জিন জাদুর কারণে অনিয়মিত পিরিয়ডগত জটিলতা দেখা দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা বুঝেন না বা বুঝতে পারেন না, না বোঝার কারণে অনেক সময় চলে যায়, তখন দেখা যায় বিষয়টা অত্যন্ত সিরিয়াস পর্যায়ে চলে যায়। আমার আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই আলোচনার মাধ্যমে যেন আমার মা বোনরা উপকৃত হতে পারেন এবং জিন জাদুর কারণে যদি কারো অনিয়মিত পিরিয়ডগত জটিলতা সৃষ্টি হয়ে থাকে, তিনি যেন বুঝতে পারেন এবং সচেতন হতে পারেন কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, তার ভিতরে যেন সচেতনতা সৃষ্টি হয়। আমার আজকের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই। আমাদের মা বোনদের অনেকের পিরিয়ড কখনো 2 মাস পর পর হয়, আবার অনেকের কোনো কারণ ছাড়াই দেখা যায় বন্ধ হয়ে যায়। ডাক্তারের চিকিৎসা করেও কোনো আশানুরূপ ফল পাওয়া যায় না। যদি আপনার এই সমস্যা জিন জাদুর কারণে হয়ে থাকে, আপনি ডাক্তারের চিকিৎসা যতই গ্রহণ করেন না কেন, আপনার ডাক্তারের চিকিৎসার মাধ্যমে জিন জাদুর কারণে আপনার পিরিয়ডগত যে জটিলতা সৃষ্টি হয়েছে, এই সমস্যা কখনো দূর হবে না। আপনার পিরিয়ডগত যে জটিলতা সৃষ্টি হয়েছে, যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যা থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, তাহলে অবশ্যই, যেহেতু আপনার এই সমস্যাটি জিন জাদুর কারণে সৃষ্টি হয়েছে, আপনার চিকিৎসাটা জিন ও জাদু সংক্রান্ত চিকিৎসা ট্রিটমেন্ট যখন আপনি গ্রহণ করবেন, তখন দেখা যাবে অতি অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকের পিরিয়ড হলে রক্তস্রাব বন্ধ হয় না। অনেক মা বোনদের ক্ষেত্রে আমরা দেখে থাকি, আমার কাছেও অনেক পেশেন্ট এসেছেন যাদের চিকিৎসা করেছি, চিকিৎসার পর অনেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। সেই ক্ষেত্রে আমি আমার চিকিৎসার অভিজ্ঞতার আলোকে দেখেছি অনেকের পিরিয়ড হলে রক্তস্রাব বন্ধ হয় না। এতটাই রক্ত তার প্রবাহিত হয়ে থাকে, এত প্রচুর পরিমাণ তার রক্ত নির্গত হয়ে থাকে, প্রচুর পরিমাণে রক্ত নির্গত হওয়ার কারণে দেখা যায় অনেক সময় তারা অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। যদি আপনার এই সমস্যাটি জিন জাদুর কারণে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। এই ব্যাপারে যিনি দক্ষ অভিজ্ঞ, অবশ্যই তার শরণাপন্ন হয়ে আপনার এই সমস্যাটুকু তার কাছে খুলে বলতে হবে। অনেকের পিরিয়ড হলে রক্তস্রাব যখন বন্ধ হয়ে যায়, যদি এমন হয় তাহলে আপনার জিন বা জাদুর সমস্যা আছে কিনা আপনাকে এই ব্যাপারে অবশ্যই চিন্তা করতে হবে। এখন আপনার জিন ও জাদু সংক্রান্ত সমস্যার কারণে আপনার অনিয়মিত পিরিয়ড
হচ্ছে আপনার পিরিয়ডগত জটিলতা সৃষ্টি হচ্ছে, এরকম মেইলি সমস্যাগুলো আপনার মাঝে দেখা দিচ্ছে, আপনি কিভাবে বুঝবেন? যদি জিন ও জাদুর কারণে আপনার পিরিয়ডগত জটিলতা সৃষ্টি হয়ে থাকে, মেইলি এ জাতীয় সমস্যাগুলো আপনার মাঝে দেখা দেয়, জিন ও জাদুর কারণে যদি কোনো মা বোনের মাঝে এই সমস্যার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিছু লক্ষণ রয়েছে, কিছু সিমটম রয়েছে। আমি আপনাদের মাঝে আজকে সেই সকল সিমটম বা লক্ষণগুলো উপস্থাপন করব। এই পর্যায়ে আমি আপনাদের সামনে জিন ও জাদুর কারণে অনিয়মিত পিরিয়ডগত সমস্যার সৃষ্টি হলে এ জাদুতে আক্রান্ত হওয়ার যে সকল লক্ষণ রয়েছে, আমি আমার দীর্ঘ গবেষণায় জিন ও জাদুর কারণে অনিয়মিত পিরিয়ডগত সমস্যার সৃষ্টি হলে এ জাদুতে আক্রান্ত হওয়ার সর্বমোট আমি 9টি লক্ষণ খুঁজে পেয়েছি। যে সকল মা বোনদের পিরিয়ডগত জটিলতা সমস্যা রয়েছে, তারা যদি আমার এই 9টি লক্ষণের সাথে মিলিয়ে নেন, যদি 2-4টা 5টা লক্ষণও মিলে যায়, তখন আপনি ধরে নিতে পারেন যে আপনার জিন ও জাদুর সমস্যা থাকার কারণেই আপনার অনিয়মিত পিরিয়ড হচ্ছে। এবং তো এই পর্যায়ে আমি জিন জাদুর কারণে অনিয়মিত পিরিয়ড হলে অথবা এ জাদুতে আক্রান্ত হলে যে 9টি লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরব। 1 নাম্বার লক্ষণ হচ্ছে মাসিক স্রাব 3 দিনের কম বা 10 দিনের বেশি হওয়া, আর এরকম সমস্যা কয়েক মাস হওয়া। অনেক মা বোনদের ক্ষেত্রে দেখা যায় মাসিক স্রাব 3 দিনের কম হয়, আবার কারো দেখা যায় 10 দিনের বেশি হয়ে যায়। 10 দিনের যদি বেশি হয় তাহলেও সমস্যা, আবার যদি 3 দিনের কম হয় তাহলেও সমস্যা। কিন্তু আপনার 10 দিনের বেশি হচ্ছে এবং 3 দিনের কম হচ্ছে, কেন হচ্ছে? আপনি ডক্টর অনেক দেখিয়েছেন, অনেক ডক্টর দেখানোর পরেও যদি আপনার এই সমস্যাটির কোনো সমাধান না হয়ে থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন জিন জাদুর কারণেই আপনার অনিয়মিত পিরিয়ড এবং আপনার পিরিয়ডগত জটিলতা সৃষ্টি হয়েছে। 2 নম্বর লক্ষণ হচ্ছে সর্বদা প্রবাহিত হওয়া। অনেক মা বোনদের ক্ষেত্রে দেখা যায় সর্বদাই তাদের প্রবাহিত হয়ে থাকে। 3 নম্বর লক্ষণ হচ্ছে স্রাব একেবারেই বন্ধ হয়ে যাওয়া, সেটি বয়সের কারণে নয়। অনেক মা বোনদের ক্ষেত্রে আমরা দেখে থাকি তার স্রাব একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনো তার স্রাব হওয়ার মতো যে বয়স, সেই বয়স এখনো রয়েছে। আমরা জানি মা বোনদের নির্দিষ্ট একটি সময় রয়েছে, ওই নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই তাদের স্রাব ঠিক মতো হবে। 4 নম্বর লক্ষণ হচ্ছে সাদা স্রাব হওয়া। অনেক মা বোনদের ক্ষেত্রে দেখা যায় তাদের প্রচুর পরিমাণে সাদা স্রাব হয়ে থাকে। সাদা স্রাব তাদের এতটাই হয় যে তাদের শরীর ওই সাদা স্রাব অতিরিক্ত পরিমাণে ভাঙার কারণে তাদের শরীর দুর্বল হয়ে যায়, এবং অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব যাওয়ার কারণে আমরা জানি শরীরে আরো বিভিন্ন ধরনের নানান সমস্যা দেখা দিয়ে থাকে। 5 নম্বর যেই সমস্যাটি দেখা দেবে সেটি হচ্ছে স্রাবের সময় অতিরিক্ত ব্যথা বেদনা থাকা। অনেক পেশেন্ট আমার কাছে এসেছেন, তারা বলে থাকেন যে যখন আমার স্রাব হয়, স্রাবের সময় অতিরিক্ত পরিমাণে ব্যথা বেদনা হয়ে থাকে, যে ব্যথা বেদনা আমি সহ্য করতে পারি না। ইতিপূর্বে আমার এত পরিমাণে ব্যথা বেদনা ছিল না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমার স্রাবের সময় অতিরিক্ত পরিমাণে ব্যথা বেদনা থাকে। 6 নম্বর লক্ষণ হচ্ছে ঠিকমতো ঘুম না হওয়া, ঘন ঘন বুবাই ধরা বা বাজে স্বপ্ন দেখা। যদি কোনো মা বোনের ক্ষেত্রে দেখা যায় তার ঠিকমতো ঘুম হচ্ছে না, ঘন ঘন বুবাই ধরছে তাকে বা বাজে স্বপ্ন দেখছেন, তখন আপনি ধরে নিতে পারেন যে আপনার জিন জাদুর সমস্যা রয়েছে, এবং জিন জাদুর সমস্যা থাকার কারণেই আপনার মাঝে পিরিয়ডগত বিভিন্ন জটিলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 7 নম্বর যে লক্ষণটি দেখা দিবে সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে রক্তস্রাব হওয়া। আপনার যদি পিরিয়ডগত জটিলতা থেকে থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার এই জটিলতা যদি জিন জাদুর কারণে সৃষ্টি হয়ে থাকে, সেই সকল মা বোনদের ক্ষেত্রে দেখা যায় তাদের অতিরিক্ত পরিমাণে রক্তস্রাব হয়ে থাকে। 8 নম্বর লক্ষণ হচ্ছে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হওয়া, বিশেষ করে ব্যাক পেইন বা লজ্জাস্থানে ব্যথা। অধিকাংশ সময় মাথা ব্যথা করা। যদি কোনো মা বোনের শরীরের বিভিন্ন স্থানে ব্যথা থাকে, ব্যাক পেইন হয় এবং লজ্জাস্থানে ব্যথা থাকে, অধিকাংশ সময় মাথা ব্যথা থাকে, তখন আপনি ধরে নেবেন অবশ্যই আপনার যে সকল পিরিয়ডগত জটিলতা সমস্যা রয়েছে, আপনার এই পিরিয়ডগত জটিলতা সমস্যাগুলো জিন জাদুর কারণে সৃষ্টি হয়েছে। আর জিন জাদুর কারণে এই পিরিয়ডগত জটিলতা সৃষ্টি হওয়ার কারণেই আপনার শরীরে বিভিন্ন স্থানে ব্যথা হচ্ছে,
ব্যাক পেইন হচ্ছে, লজ্জাস্থানে ব্যথা হচ্ছে, অধিকাংশ সময় মাথা ব্যথা করছে। 9 নম্বর যে লক্ষণটি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে পিরিয়ড বা মাসিক হবার 2 দিন আগে হতেই পেট ব্যথায় অস্থির হয়ে যাওয়া। অনেক মা বোন আমাদের কাছে বলে থাকেন যে আমার পিরিয়ড শুরু হওয়ার 2 দিন আগে থেকেই দেখা যায় আমার পেট ব্যথা এতটাই সিরিয়াস পর্যায়ে চলে যায়, মনে হয় যেন ব্যথা আমি এখন এই মুহূর্তে মারা যাব। এই 9টি লক্ষণ কোনো মা বোনের মাঝে পাওয়া যায়, তখন আপনি মোটামুটি ধরে নিতে পারেন আপনি জিন জাদুর কারণেই আপনার শরীরে এ সকল সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। সুতরাং আর কাল বিলম্ব না করে অতি দ্রুত সময়ের মধ্যে আপনাকে অত্যন্ত দক্ষ অভিজ্ঞ একজন মুদাব্বির রাকি, যিনি এই সমস্ত বিষয়ে কোরআন ও হাদিস ভিত্তিক চিকিৎসা প্রদান করে থাকেন, তার শরণাপন্ন হতে হবে। কারণ আমরা জানি অনিয়মিত পিরিয়ড থেকে মা বোনদের আরো বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। আপনার এই একটা সমস্যা থেকে দেখা যাবে আরো অনেক সমস্যায় আপনি জর্জরিত হয়ে যাবেন। আমার এই আলোচনার মাধ্যমে আপনারা যদি উপকৃত হন, তখনই দেখা যাবে আমার এই আলোচনা, আমার এই চেষ্টা, আমার এই গবেষণা সার্থক হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।